সোনালি ট্রফি পাশ দিয়ে আলতো পায়ে হেঁটে যাচ্ছেন জিনেদিন জিদান, মাথা নিচু। এই ঘটনার ৮ বছর আগেও যেই হাতে বিশ্বকাপ ট্রফি উঠেছিল, এক হাত দূরত্বে রাখা সেই ট্রফিটা সেবার আর ছোঁয়া হলো না। মাঠে ফাইনাল চলছে, অথচ টানেল দিয়ে হেঁটে চলা জিনেদিন জিদানের দিকেই ক্যামেরার সব ফোকাস। বিশ্বকাপের ফাইনালে ইতালির মাতেরাজ্জিকে সেদিন ঢুস মেরে ফ্রান্সের মহানায়ক থেকে খলনায়কে পরিণত হয়েছিলেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের শেষ ম্যাচে বিদায়ী সংবর্ধনা পাওয়ার দিনে ফিরেছিলেন খালি হাতে। ৯ জুলাই ২০০৬ বার্লিনে ফ্রান্স ইতালির মধ্যকার সেই ফাইনাল ফিফার নোটবুকে মোমেন্ট অফ ম্যাডনেস নামে পরিচিত। কোচের নির্দেশে জিদানকে মার্ক করে রাখার দায়িত্ব ছিল মার্কো মাতেরাজ্জির কাঁধে। নিজের কাজটা ঠিকঠাক পালন করলেও চতুর মাতেরাজ্জি বাকবিতণ্ডায় জড়িয়ে ফরাসি তারকার বোনকে নিয়েও কটু কথা বলেছিলেন। ব্যাস, সেখানেই সর্বনাশ। ঢুস মেরে প্রতিপক্ষের খেলোয়াড়কে মাটিতে ফেলে দেয়া, এরপর রেফারির লাল কার্ড। সেদিন মাতেরাজ্জির কটু কথায় রাগ সামলাতে না পেরে নিজের শেষ ম্যাচটা জিজুর জন্য হয়ে থাকলো সারা জীবনের আক্ষেপ। দলের হয়ে ২০০৬ বিশ্বকাপের ফাইনালে প্রথম গোল এনে দেয়া জিদানকেই ম্যাচ হারের পর দুষেছিল অনেকেই। এক জিদানের অভাব সেদিন ফ্রান্সকে পেনাল্টি শুটআউটে ফাইনাল জিততে দেয়নি। হিরো থেকে একেবারে ভিলেন হয়ে উঠতে লাগেনি ১ মিনিটও। জিদান সেদিন ঠিকই কেঁদেছিলেন, তবে মাতেরাজ্জিকে ঢুস মারার আক্ষেপ নয়, বরং দলের হারে। এরপর ফিফার তদন্ত, মিডিয়া ট্রায়াল, কত কিছুর মধ্যে দিয়েই না যেতে হয়েছে। একটা সুন্দর বিদায় নিতে না পারার আক্ষেপ থাকলেও আজও সাবেক এই তারকা দাবি করেন, ফুটবলার সত্তার আগে তিনি রক্ত মাংসের মানুষ। নিজের ক্লিন ইমেজের চেয়ে সেদিন ভাইয়ের দায়িত্ব পালনই তার জন্য বড় হয়ে দাঁড়িয়েছিল। যদি ২০০৬ বিশ্বকাপ জিততেন জিদান, তবে পেলে মারাদোনার কাতারেই চলে যেতেন। জিদানের কাছে যা বেদনার, লোকের কাছে সমালোচনার। সুদূর দোহায় মোমেন্ট অফ ম্যাডনেসের বিশাল ভাস্কর্য কিংবা রাশিয়ার দেয়ালে দেয়ালে আঁকা ছবি মানুষের কাছে এখন দ্য মোমেন্ট অফ সেলিব্রেশন। তানজিম ঐশী, স্টার নিউজ।